এই তরমুজ কি আপনারা কিনলেন? কি হিসেবে কিনলেন? আর এখন কিনলো একজন বস্তায় ভরছে, উনি কোথায়? হ্যাঁ, আর ওই পাশে ঢেকে দিল কেন? ওইগুলো এখানে তো বিক্রি করতেছিল, ঢেকে দিল কেন? রসিদ দেখান। আপনি কি পিস হিসেবে যদি কিনেন, এখানে দাড়িপাল্লা কেন? দাড়িপাল্লা সরিয়ে ফেলছিল কেন? কার কাছ থেকে কিনলেন দেখান, আসেন। এই দাড়িপাল্লা কার? আপনাদের? এই দাড়িপাল্লা সরাই ফেলেন, দাড়িপাল্লা সরিয়ে ফেলেন। কোনো আড়তে যেন দাড়িপাল্লা না দেখি, সরিয়ে ফেলেন, খুলে ফেলেন, খুলে ফেলেন। রাত্রে নিয়ে এসে তো আবার কাজ করতে পারেন, আপনাদের তো বিশ্বাস নাই। আমরা তো দেখলাম, আমরা আসার পথে দেখলাম কেজি হিসেবে ওজন করে, দাড়িপাল্লায় ওজন করে বিক্রয় করতেছেন। আমাদের দেখার পর দাড়িপাল্লাটা সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। পূর্ববর্তী বছরগুলোতেও আপনাদের কিন্তু আমরা একইভাবে মনিটরিং করে নির্দেশনা দিয়েছিলাম, পবিত্র রমজানে তরমুজ ন্যায্য মূল্যে বিক্রি করবেন, পিস হিসেবে কিনেছেন পিস হিসেবে বিক্রি করবেন। তারপরেও আপনি কেন আজকে কেজি হিসেবে বিক্রয় শুরু করলেন? ব্যাপারীদের প্রতি আমাদের আহ্বান, উদ্যত্ত আহ্বান, আপনারা তরমুজ যেভাবে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন, সোর্সিং করে নিয়ে এসেছেন, আমাদের কাছে তথ্য আছে আপনারা পিস হিসেবে কিনেছেন বা ঢালাও হিসেবে মাঠ থেকে কিনেছেন। এখানে নিয়ে এসে আপনারা বিক্রয়ের যে কার্যক্রম, সেখানে স্কেলিং চেঞ্জ করতে পারবেন না। পিস হিসেবে নিয়ে এসেছেন, পিস হিসেবে বিক্রয় করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনি কি আপনারই আড়ত? না, এই আড়ত আপনার? না না, আমি কিনতে আসছি। কিনতে আসছেন। কেজি হিসেবে কেন বিক্রয় করছেন? প্রত্যেক বছরে আমরা কিন্তু অভিযান পরিচালনা করি এবং একই নির্দেশনা আপনাদেরকে দিই যে আপনারা পিস হিসেবে বিক্রয় করবেন। আপনি কেন এই বছরে এসে কেজি হিসেবে বিক্রয় শুরু করলেন? আপনি গতকালকেও বিক্রি করেছেন, এই একজন ব্যবসায়ী, ওনার কাছে 1548 কেজি বিক্রি করেছেন, 1 কেজি ধরেছেন 37 টাকা করে। এটা আপনি কীভাবে ধরেছেন? আপনি কীভাবে কিনেছেন? আমরা তো ব্যাপারী মাল বিক্রি করি। ব্যাপারী মাল বিক্রি করি। ব্যাপারী আপনাকে বলেছে কেজি হিসেবে বিক্রি করতে? এখানে কোনো ব্যাপারী উপস্থিত আছে? গাড়ি পাঠাই দেয়। আপনি কি ব্যাপারীর কথায়, ব্যাপারী যেভাবে ডিরেকশন দেয় সেভাবে ব্যবসা করেন? না, সেইভাবে হয় না। আপনি তো বাজারে যে নিয়ম আছে সেই নিয়মে ব্যবসা করবেন। কোনো ব্যাপারী যদি আপনাকে অনৈতিক পন্থা অবলম্বন করতে বলে, আপনি সেটা করবেন? তো সে কেন করলেন? আপনি পিস হিসেবে নিয়ে আসছেন না? না, পিস হিসেবে না। ব্যাপারী আছে এখানে? কোনো ব্যাপারী উপস্থিত আছে? কমিশন এজেন্ট আপনি। আমরা তো দেখলাম, আমরা আসার পথে দেখলাম কেজি হিসেবে ওজন করে, দাড়িপাল্লায় ওজন করে বিক্রয় করতেছেন। আমাদের দেখার পর দাড়িপাল্লাটা সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন এবং গতকালকে আপনি কেজি হিসেবে বিক্রি করেছেন। পূর্ববর্তী বছরগুলোতেও আপনাদের কিন্তু আমরা একইভাবে মনিটরিং করে নির্দেশনা দিয়েছিলাম, পবিত্র রমজানে তরমুজ ন্যায্য মূল্যে বিক্রি করবেন, পিস হিসেবে কিনেছেন পিস হিসেবে বিক্রি করবেন। তারপরেও আপনি কেন আজকে কেজি হিসেবে বিক্রয় শুরু করলেন? এবং আপনার এই ব্যাড প্র্যাকটিসটা তো এই কারণ বাজারে যারা খুচরা ব্যবসায়ী, তারাও তো এই একই পদ্ধতি অবলম্বন করেছে আপনাকে দেখে। এবং আপনার এখান থেকে অনেক বাজারে তরমুজ যায়, শান্তিনগর, মালিবাগ, প্রত্যেকেই বলে। আমরা যখন সেখানে মনিটরিং যাই, সেখানকার ব্যবসায়ীরা বলে আপনি তাদেরকে কেজি হিসেবে নিতে বাধ্য করছেন। আমরা সবাই কাছে তো স্লিপ দিয়ে দিই, আমরা যেভাবে বিক্রি করি। আপনি যে স্লিপটা দেন, স্লিপের কার্বন কপি কোথায় আপনার? আমরা পিস হিসেবে বিক্রি করি। কার্বন কপি কোথায়? আপনি যখন পাকা রসিদ দিবেন ব্যবসায়ীকে, কার্বন কপি তো আপনার কাছে থাকতে হবে। আপনি যেমন এগুলো বিক্রি করেছেন দিবেন, এগুলো কি হিসেবে বিক্রি করেছেন? প্রত্যেকটা কেজি হিসেবে ধরেছেন? আমরা পিস হিসেবে বিক্রি করি, কেজি হিসেবে যেভাবে সব কেজি স্যার, সব কেজি, প্রত্যেকটাই কেজি হিসেবে বিক্রি করেছেন? সব কেজি স্যার। আপনি একটু বলেন আপনার ব্যাখ্যা কি এ বিষয়ে? স্যার, ব্যাপারী যেরকম বিক্রি করতে বলে ওইরকমই আমাদের বিক্রি করতে হয়। আপনি কি ব্যাপারীর কথায় বিক্রি করবেন না বাজারের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন বিক্রি করবেন? আপনি কি ব্যাপারী? না, আমরা তো কমিশন। আপনি ব্যাপারী? ঘরের লোক। ঘরের লোক। আপনার হচ্ছে কমিশন এজেন্টের লাইসেন্সটা দেখান। দেখান এখন। ব্যাপারী কোথা থেকে সোর্সিং করেছে তরমুজগুলো? বরিশাল। বরিশাল থেকে। তাদের কাছে কি পাকা রসিদ আছে? চালান থাকে। চালান থাকে। তারা আপনাকে বলতেছে বা কেজি হিসেবে বিক্রি করার জন্য বাধ্য করতেছে আপনাকে? ওইরকম তারা যেভাবে সুবিধা পায় সেভাবে বলে যে। আর আপনি তাদেরকে সুবিধা করার জন্য এখানে বসে আছেন? জি না, আমরা পাইকার। ভোক্তাদের সুবিধা দেখার কোনো সুযোগ নেই আপনার। আপনি ব্যাপারীদের সুবিধা দেখার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন। আপনি যদি কেজি হিসেবে বিক্রি করেন তাহলে কমিশন কি বেশি পান? না, কমিশন তো আমাদের সেম। যেভাবেই হোক আমাদের তো টাকার উপরে সেম কমিশন। পিস হিসেবে বিক্রি করলেও যে কমিশন, কেজি তো সেই কমিশন। তাহলে কেন কেজিতে বিক্রয় করছেন? অধিক মুনাফাটা আসলে কি এসে আসে? কেজি হিসেবে বিক্রি করলে আসে? তাহলে কেন কেজি হিসেবে বিক্রি করলেন? গতবারও বলা হয়েছিল না আপনাদেরকে? গতবার জরিমানা করা হয়েছিল কত টাকা? 2000 টাকা জরিমানা করা হয়েছিল।
এবং আপনি বলেছিলেন যে আপনি পরবর্তীতে পিস হিসেবে বিক্রি করবেন, যেভাবে কেনা সেভাবে বিক্রি করতে হবে। আমাদের সারা বছরই মূলত কিছুই বিক্রি হয়, শুরুতে কিছুদিন এবং আর কি যে আপনাকে এই ব্যাপারী- মেসার্স আরাফাত ট্রেড ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানের কাছ থেকে যারা কিনতেছে সবাই আমরা তো হাঁটতে হাঁটতে আসলাম, প্রথম আলো অফিসের সামনে থেকে হাঁটতে হাঁটতে আসলাম। রাস্তার পাশে যারা খুচরা ব্যবসায়ী, এই আপনাদের কারণে তারাও কেজি হিসেবে বিক্রি করতে বাধ্য হচ্ছে যারা খুচরা ব্যবসায়ী। তাহলে আপনি এই ব্যাডম্যানটা কেন ছড়িয়ে দিচ্ছেন? এটা আপনার অপরাধ হয়েছে কিনা? অপরাধ স্বীকার করেন আপনি, বলেন। জি। তাহলে এতদিন ধরে যে কেজিতে বিক্রয় করছেন এগুলো অপরাধী করে এসেছেন। এই মুহূর্ত থেকে আপনি পিস হিসেবে বিক্রয় করবেন এবং আপনার কাছে যারা ব্যাপারী আসে তাদের ডকুমেন্টস রাখবেন, আপনার ট্রেড লাইসেন্স সংরক্ষণ করবেন এবং ব্যবসা সংশ্লিষ্ট যে বিদ্যমান আইন আছে সেই আইন মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। আপনার ইচ্ছামাফিক অযৌক্তিকভাবে অযাচিতভাবে একটা বাজারে নতুন পদ্ধতি করতে পারবেন না আপনি, বুঝতে পেরেছেন? আজকে সতর্কতামূলক হিসেবে আপনাকে 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং এর পরবর্তীতে আপনি পিস হিসেবে বিক্রি করবেন। খুচরা ব্যবসায়ী কারা আছে? আমার একজনকে নিয়ে আসলাম সঙ্গে করে। আপনিও পিস হিসেবে বিক্রি করবেন, ঠিক আছে? রমজান মাস পিস হিসেবে বিক্রি করবেন, মানুষের প্রত্যাশা এটা, আপনাদের সহযোগিতা তারা চাই। এবং এর মানে এই না যে আপনারা লস দিবেন, আপনাদের মুনাফা থাকবে যৌক্তিক পর্যায়ে এবং আপনারা পিস হিসেবে ভোক্তাদের কাছে বিক্রি স্যার করবেন। কালকে আপনার এই যেই মালগুলো নিয়ে বিক্রি করছি ওই মাল থেকে আমার মনে করেন আমি এই 1500 কেজি আর আরেক থেকে দিয়েছিলাম 722 কেজি মাল বিক্রি করছি। এইতে 5 টাকা লাভে 4 টাকা লাভে ইন টোটাল আমার 30 থেকে 35টা তরমুজ মানে সাদা হয়েছে, রাইখা দিয়েছে। আমার অনলাইনেও আপনার ভিডিও কালকে অনেক ভাইরাল হয়েছে। আপনার ভিডিও আমার ভিডিও আমি মানে সবাই আসছে, আমি একবারে পাইকারি রেটে মানে আপনি এখান থেকে কিনেছিলেন? আমি এখান থেকে কিনে নিয়ে ইন টোটালে সব তরমুজ আমি কেটে দিয়েছি একবারে গ্যারান্টি সহ। এখান থেকে কিনেছিলেন? এখান থেকে আমি নিছি, নেওয়ার পরে আমি আমার 40টা তরমুজ বাদ দিয়া আপনি কিভাবে নিয়েছিলেন? কেজি হিসেবে নিয়েছিলেন? হ্যাঁ, কত করে কেজি কেজি ধরেছিল? আমারটা আপনার 40 টাকা পড়ে গেছে, আপনার 37 টাকা কিনছি। আপনি মানে যখন নিতে এসেছিলেন তখন কি আপনাকে বলেছে কেজি হিসেবে না নিলে আপনার কাছে বিক্রয় করবে না? না, তারা বলছিল যে আপনার কেজিতে মনে করেন পিস হিসাবে মনে করেন যে বেশি দাম হয়, আর কেজি হিসাবে আরো দেখি কম হয়। দামটা কি হবে নির্ণয় হবে ক্রয় মূল্যকে ভিত্তি ধরে বিক্রয় মূল্যটা নির্ধারণ হবে। মানে কি এখন উনি যদি বিক্রয় করে ওনার একটা ক্রয় মূল্য আছে না, জি, ওই জি। ক্রয় মূল্যকে ভিত্তি করে ওনার কস্টিং আছে, কস্টিংগুলো যোগ করে ওনার একটা যৌক্তিক মুনাফা রেখে উনি বিক্রয় করবেন। জি। আপনার ক্ষেত্রেও একই পদ্ধতি, ঠিক আছে? আর আপনি যেটা বলছেন তরমুজের ভিতরে সাদা, এটা আপনার অদক্ষতা আমি বলবো, কারণ আপনাকে নিজ দায়িত্বে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ দায়িত্বে ভালো তরমুজ ক্রয় করতে হবে। আর আপনারা যে তরমুজগুলো বিক্রয় করবেন যেগুলো পচা নষ্ট সেগুলো বিক্রি করার দরকার নেই, কারণ আপনাদের মাধ্যমে ওটা ওনাদের কাজ যাবে, ওনারা এটা আবার বিক্রি করবে। রোজার মাসে একজন নিয়ে গেছে, ইফতারের সময় কেটে দেখছে ভিতরে যে পরিবেশ খাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এইগুলো করবেন বাদ না। দিয়ে দিই আমি। 45 দ্বারা দেন। আপনাকে সতর্কতামূলকভাবে অল্প করলাম, আপনি এটা সংশোধন হয়ে যাবেন। আপনাকে তো গতবার 2,000 টাকা করা হয়েছিল। এখানে আর কতজন আড়ত আছে তরমুজের? সবাইকে একটু ডাক দেন, সবাইকে ডাক দেন। সবার প্রতি আমাদের একই নির্দেশনা, শুধু কারণ বাজারে না, আপনাদের এখান থেকে তরমুজগুলো ঢাকা মহানগরের এবং ঢাকার পার্শ্ববর্তী জেলায়ও তরমুজ যায়। আপনারা যদি কেজিতে বিক্রয় করেন তাহলে সবাই তো এই পদ্ধতি অবলম্বন করবে, ঠিক কিনা? তাহলে আপনারা পিস হিসেবে বিক্রি করবেন, সব জায়গায় পিস হিসেবে বিক্রিটা নিশ্চিত হবে। নাম কি আপনার? রুবেল। করলাম আমরা চাই বাজারে সবাই পিস হিসেবে সবাই বিক্রি piece করবে বেচুক, ঠিক এবং যারা খুচরা ব্যবসায়ী আছে কোনো দোকানে যেন দাঁড়ি পাল্লা না থাকে। পিসের দাম এমনভাবে চাইবেন না যে মানুষ ভয়ে ওই কেজিতে যাবে। হ্যাঁ, না, আমরা তো যখন পিস বেশি তখন সিরিয়ালে যেটা আর এখন কিনলো একজন বস্তায় ভরছে, উনি কোথায় এই বস্তাটা ভরলো? এই ওই লোকটা মনে হয় নাকি? হ্যাঁ, এই যে এই ভাই সভাপতি আছে, আছে আছে একটু ডাক দেন, কথা বলুন। এর বাইরেও যদি কোনো ব্যবসায়ী পিছিয়ে বিক্রি করে তার বিরুদ্ধে প্রথমত আপনারাই ব্যবস্থা নেবেন, নিয়ে আমাদেরকে রিপোর্ট করবেন, ভবিষ্যতে করবেন না। আপনার নাম ঠিকানা লেখেন। ট্রেড লাইসেন্স আমার মূলত আমার মালিকগুলি ইম্পোর্টার ওনার সব আছে। এর সামনে কিছু ব্যাপারী আছে এখানে দাঁড়িয়ে, ব্যাপারীদের প্রতি আমাদের আহ্বান, উদ্যত্ত আহ্বান, আপনারা তরমুজ যেভাবে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন, সোর্সিং করে নিয়ে এসেছেন, আমাদের কাছে তথ্য আছে আপনারা পিস হিসেবে কিনেছেন বা ঢালাও হিসেবে মাঠ থেকে কিনেছেন। এখানে নিয়ে এসে আপনারা বিক্রয়ের যে কার্যক্রম সেখানে স্কেলিং চেঞ্জ করতে পারবেন না। পিস হিসেবে নিয়ে এসেছেন, পিস হিসেবে বিক্রয় করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোন আড়ত আপনার? নাম কি? আল্লাহর
আল্লাহ এখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, যারা আমাদের খুচরা ব্যবসায়ী না এরা এসে আমাদের পিছিয়ে দিতে যাচ্ছে, এরা পিছিয়ে নিচ্ছে না, কারণ আমাদের কেজি মূল্য দিচ্ছে। আমরা কি করব? আপনার এই বক্তব্যটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে মুখস্থ বক্তব্য। আমরা তো কয়েকজন খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে আপনার এখানে এসেছি, তারা যেভাবে কিনে নিয়ে যায় এখান থেকে সেভাবে তারা বিক্রি করে। আপনারা যদি আড়তদার, আপনাদের এখানে অনেক ব্যাপারীর সমাগম হয়, আপনারা যদি যে আপনাদের ব্যবসার সংশ্লিষ্ট বিদ্যমান যে আইন আছে, আইন অনুযায়ী আপনারা যদি ব্যবসার প্রচলনটা শুরু করেন, তাহলে এখানে ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। একজন খুচরা ব্যবসায়ীর এই অধ্যত্ত নাই যে আপনাদের উপরে বিট করে তারা অন্যরকমভাবে ব্যবসা করবে, অযৌক্তিকভাবে পারবে না। এখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা আড়তদার আছেন সবাই মিলে একসঙ্গে বসেন, বৈঠক করেন, বৈঠক করে যে নির্দেশনা আমরা দিয়ে গেলাম এটা নিশ্চিত করবেন। এর কোনো ব্যত্যয় আমরা দেখতে চাই না। যদি কোনো ব্যবসায়ী নিজ দায়িত্বে এর ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব তাকে নেওয়া লাগবে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আপনাদের এখানে আরও অনেক আড়ত আছে আমি জানি। আমি একটা আড়তকে আইনের আওতায় নিয়ে আসলাম, বাকি আড়তের জন্য এগুলো মেসেজ। আমরা প্রত্যাশা রাখি আগামীকাল থেকে এই নিয়মটা আপনারা প্রচলন করবেন। এখান থেকে সমস্ত ঢাকা মহানগরীতে আপনারা পিস হিসেবে বিক্রয় করবেন, সেই মূল্যটাও যেন আবার যৌক্তিক থাকে, ঠিক আছে? এবং খুচরা পর্যায়ে এটা পিস হিসেবে বিক্রয় হবে, এটা নিশ্চিত করা আপনাদের এই তরমুজ ব্যবসায়ী যে সমিতি আছে সেই সমিতিরও নৈতিক দায়িত্ব। তারা যেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে এবং আমাদেরকে রিপোর্ট করে যে আমরা যে নির্দেশনা দিয়ে গেছি তারা সেইভাবে বিক্রয় করতেছে। এর যদি ব্যত্যয় ঘটে আমাদের কিন্তু যে কোনো সময় আবার অভিযান আসবে, তখন কিন্তু এর থেকেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? আর এই মুহূর্ত থেকে দাড়িপাল্লা যা আছে দোকানে সরিয়ে ফেলেন, না হলে আমরা সিজ করে নিব দাড়িপাল্লা। খুবই নগণ্য, বেশি বিক্রি করে খুবই নগণ্য। আজকে সারাদিনে দিতে হবে। আপনি যে রসিদ বইটা ছাপিয়েছেন এটা যথাযথ হয়নি। এই কপিটা যিনি ক্রেতা ওনার কাছে চলে যাবে, এর নিচে একটা কার্বন কপি আপনার কাছে থাকবে। এইভাবে আপনারা পাকা রসিদ সংরক্ষণ করবেন এবং নাম্বার দিবেন, অবশ্যই সিরিয়াল নাম্বার দিবেন। কেজি হিসাবে বিক্রি করেছেন, এটা হলো টাকা, এটা হলো সব সংখ্যা, এত পিস পিস এটা পিস কেজি এটা টাকা, এটা কি দাও? কেজি এটা কেজি। আচ্ছা, এটা শুধু পিস মানে 45 পিস 172 কেজি, 45 কেজি 40 টাকা কেজি ধরেছে। এটা এভারেজ কত কেজি হবে একটা এগুলা? 150 এভারেজ 2 কেজি 700 গ্রাম, 2 কেজি 700 গ্রাম 2 3 কেজি কেজি টাইপের তরমুজ বিক্রি করছে 150 করে, 200 টাকা করে তো এরা বিক্রি করে অনেক। এই শুনেন, যে সমস্ত ব্যাপারীর মাল থাকে সেই রসিদ রাখবেন, ওরা কত করে কিনে নিয়ে আসছে, ভিত্তি মূল্যটা আমরা দেখতে চাই। দাম মানে পিস হিসেবে হলে 110 টাকা। অনেক বেশি, এটা যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। আপনাদের তো শুধু কমিশন নিয়ে হেডেক, আপনারা কেন আপনাদের আপনাদেরকে ব্যবহার হতে দিবেন ব্যাপারীর কাছে? আমাদের লাভ আছে, লাভ অন্য কোনো লাভ আছে? লাভ আছে, লাভ না থাকলে তো আপনি এটা কি আপনারা ব্যাপারীকে সব আড়তদার বলে দিবেন এখানে এইভাবে বিক্রি হবে, করতে পারলে করবেন। এটা কি নিয়ে আসছিলাম? হ্যাঁ, এটা আমরা নিয়ে আসছি, এটা গতকালকের, এটা ওই খুচরা ব্যবসায়ীর।